তোমরা ভাবছো যে এই পাবলিকের ভিতরে ব্লগ বানাচ্ছি, বাট নর্মালি দেখাচ্ছি, বাট নর্মালি না, ভিতর থেকে ভাই প্রচুর ফাটছে। বাট কিছু করার নেই, এটাকে জয় করতে পারলে স্পার। তো চলুন এখন রেগুলার যেখানে গিয়ে দাঁড়াই সেখানে গিয়ে দাঁড়াবো। সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখি আমাদের কোম্পানিতেও এসছে কিনা এখন। তারপর একটা 22-এর তোমার বনগা শিয়ালদা লোকাল ধরে বেরিয়ে যাবো। ডিমগুলো দিয়ে দিয়েছি কড়াইতে ভাজার জন্য, হালকা হলুদ দিয়ে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর মশলা ফসলা দিয়ে রেডি করবো। আর এখানে মোটামুটি মশলা ফসলা সব কিছু রেডি করা আছে। পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, গরম মশলা বেটে রেখে দিয়েছে, এখানে ধনিয়া পাতা, আর এখানে মশলা সব মিক্সার মেশিনে দিয়ে পিষিয়ে নিয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 8টা, আর এখন যাচ্ছি তোমার ব্লগ আপলোড করার জন্য। আর আমার বাড়িতে যেহেতু 5G নেটওয়ার্ক পায় না, যার জন্য অনেকটা সময় লেগে যায় আপলোড করতে। যাচ্ছি এখন মাঠের দিকে, বিপুলদের বাড়িতে, ওখানে ওখানে পুরোপুরি ফুল 5G নেটওয়ার্ক পায়। তো সেখানে গিয়ে কিছু সময় দাঁড়ালেই মোটামুটি ব্লগ আপলোড হয়ে যাবে। 5-6 মিনিট দাঁড়ালেই তো যাবো এখন বিপুলদের বাড়ি। বিপুলদের বাড়ি ও মাঠের ওই সাইডটাতে। চলুন এখন বিপুলদের বাড়ি যাওয়া যায়। বসে আছি এখনও বিপুলদের বাড়িতে। আর আজকের ব্লগ আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো যাবো এখন বাড়ির দিকে। বাড়ি গিয়ে সকালে কাজ বাজ করতে হবে, তারপর আজকে আবার ডিউটি আছে দুপুর 2টো থেকে। তো চলুন এখন বাড়ির দিকে যাই। আর করিস না, এখানে মোটামুটি টিফিন গুছিয়ে দিচ্ছে। দুপুরে টিফিন নিয়ে যাবো সেই টিফিন বাটিতে। ভাত গোছাওনি? ভাত গোছাওনি? ভাত গোছাওনি? তো এখন কি কি রান্না হয়েছে? এই তো একটা বাটি, এই যে একটা দিলে হলো। তো গাইস এখানে রান্না হয়েছে তোমার সয়াবিন আর আলু। ঢাকন লাগছে না, বাবা তাহলে অন্য কোথাও আছে। আর এখানে সময় টক, এটা হচ্ছে তোমার কিসের টক বলে এটা। বাড়ির সবাই কথা বলতে ব্যস্ত এখন, কি বলবো আর। এই যে কি শাক বলে জানো রে? থানকুনি পাতা না কিসের পাতা বলে জানো সেটাকে? ও টক জানো কিসের মা? আমবলি শাকের টক রান্না করেছে এখানে। এটা দারুণ লাগে টেস্ট। আমার তো মোটামুটি ফেভারিট টক। আর টিফিন বাটি খুঁজে পাচ্ছে না কেন, কেন কোথায় হয়? ঘরে বারান্দা আছে কিনা দেখেছো? ঘরে বারান্দা আছে কিনা দেখেছো? ঘরে ঘরে দেখো বারান্দা আছে কিনা এখানে। এখানে বসে খাবো, বাইরে খাবো না কিন্তু। হ্যাঁ, এই টিফিন বাটিটার ভিতরে আছে নাকি তাই? এই রান্না করা আছে কিনা দেখো তো গাইস। টিফিন দেবে কোন বাটিতে, সেই বাটির ঢাকনাই খুঁজে পাচ্ছে না এখন। কি বলবো, আর বলার কিছুই নেই। আর এখন এখানে মোটামুটি টিভি দেখতে দেখতে খেয়ে নেবো। আর আমার একটা খারাপ অভ্যাস, মোটামুটি খেতে বসে টিভি না দেখলে মোটামুটি পোষায় না আমার। মোটামুটি টিভি দেখতেই হবে খেতে বসে আর কি। তো রাত 1টার সময় যদি কাজ থেকে বাড়ি আসি, তখন আমি টিভি চালিয়ে নিয়েই খাবো। একা একা খেতে একদম ভালোই লাগে না। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন করিস মাঝে রান্না করছে, আর আমাকে বলছে এখন ডিম রান্না করতে। আমরা সবাই কাজে ব্যস্ত হবে এখন। তো আমাকে এখন রান্না করতে হবে ডিম। ওখানে ডিম সিদ্ধ ফিদ্ধ দেওয়া আছে সব ওই পাশে উনুনে। এখানে যেহেতু কাঠে রান্না হচ্ছে, মাটির উনুন। আর ও এখন মোটামুটি মশলাগুলো রেডি করে দিয়ে চলে যাবে। আর আমাকে রান্না করতে হবে এখন ডিম। তো চলুন এখন মোটামুটি রান্না বান্না সেরে নিই। কি মশলা এসব একসাথে একটার ভিতর সব? এখন এই মশলা বাটতে হবে আমাকে মিক্সার মেশিনটা ওইখানে রাখা আছে উপরে। গাইস ডিমগুলো দিয়ে দিয়েছি কড়াইতে ভাজার জন্য, হালকা হলুদ দিয়ে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর মশলা ফসলা দিয়ে রেডি করবো। আর এখানে মোটামুটি মশলা ফসলা সব কিছু রেডি করা আছে। পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, গরম মশলা বেটে রেখে দিয়েছে, এখানে ধনিয়া পাতা, আর এখানে মশলা সব মিক্সার মেশিনে দিয়ে পিষিয়ে নিয়েছে। তো চলুন এখন রান্না বান্নাগুলো শেষ করে তাড়াতাড়ি করে। তো গাইস পুচকিও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, স্কুল ড্রেস পরে। তো ফার্স্ট টাইম দেখলাম পুচকিকে স্কুল ড্রেস পরে স্কুলে। তো এদিকে এসো মা, আমার পুচকুমা রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাচ্ছ? কোথায়? ওই বাচ্চারা হুম, ওই স্কুলে যায়, তাই আমরা ওই ওই বাচ্চাদের স্কুলে যাচ্ছি। হ্যাঁ, ফুলতলার স্কুলে মন্দিরে ওই বাচ্চা স্কুলে যাচ্ছি, ওই বাচ্চার মন্দিরে স্কুলে। হ্যাঁ তাই? তাহলে একটা হাম দিয়ে যাও আমাকে। হ্যাঁ, তাহলে একটা হাম দিয়ে যাও ভেবে। এবার হাম দাও। বাহ ঠিক আছে, যাও তাহলে স্কুলে। হ্যাঁ, স্কুল থেকে এসে আবার খেলা হবে। ঠিক আছে। তো গাইস রান্না ফান্না সব কিছু কমপ্লিট, জল ফল দিয়ে দিয়েছি সব কিছু। এখন মোটামুটি কিছু সময় রেখে দিলে
তরকারি মোটামুটি রেডি হয়ে যাবে। তো বেশ এখন গিয়ে মোটামুটি স্নান টান করে নিই, ডিউটিতে যেতে হবে আবার যেহেতু। তো চলো স্নান করে নিই এখন গিয়ে। তো গাইস টাইম হয়ে গেছে এখন 12:40, আর স্নান ধ্যান করে রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাগ ফ্যাগ গুছিয়ে সব এখানে রেখে দিয়েছি, আর বেরাবো এখন ডিউটির জন্য। তবে আজকে সাইকেল নিয়ে যাবো, বাইক নিয়ে যাওয়া, যার জন্য একটু আগেই বেরাচ্ছি। এখন টাইম হয়ে গেছে যেহেতু 12:40। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরানো যাক। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 1:20, আর 1:22 যেহেতু আমাদের ট্রেন আছে। আর সবে মাত্র হাবড়া লোকাল এসেছে এখনও, আর হাবড়া লোকাল আগে একটা ট্রেন আছে যেটা তোমার বনগাঁ থেকে শিয়ালদা, সেটাতে করে যাবো। আর তোমরা ভাবছো যে এই পাবলিকের ভিতরে ব্লগ বানাচ্ছি, বাট নর্মালি দেখাচ্ছি, বাট নর্মালি না, ভিতর থেকে ভাই প্রচুর ফাটছে। বাট কিছু করার নেই, এটাকে জয় করতে পারলেই স্পার। তো চলুন এখন রেগুলার যেখানে গিয়ে দাঁড়াই সেখানে গিয়ে দাঁড়াবো, সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখি আমাদের কোম্পানিতেও এসছে কিনা এখন। তারপর 1:22 তোমার বনগাঁ শিয়ালদা লোকাল ধরে বেরিয়ে যাবো। তো চলুন এখন সেখানে গিয়ে দাঁড়াই। আর সিরিয়াসলি ভাই এই পাবলিকের ভিতর ব্লগ বানানো দেখে মনে হচ্ছে নর্মাল, বাট প্রচুর ফাটছে ভিতর থেকে। চলুন এখন যাওয়া যাক সামনের দিকে। রেগুলারই মোটামুটি এইখানেই দাঁড়াই, সবাই কোম্পানিতে যারা কাজ করে আর কি হাবড়া থেকে যায় সবাই ঠিক এই জায়গাটাতে দাঁড়ায়। বাট এখনও কেউ এসে পারেনি, বা আজকে ডিউটি আছে কিনা সেটাও ঠিক যায় না, বাট এখান থেকেই উঠবো রেগুলার, এখানেই দাঁড়িয়ে থাকি। তো চলুন এখন কিছু সময় দাঁড়াই, তারপর ট্রেন আসলে বেরিয়ে যাবো। চলে এসছে আমাদের ট্রেন, বনগাঁ শিয়ালদা লোকাল 1:22 এখানে ঢুকে গেছে, এই যে 12 বগির ট্রেন এটা। আর এখানে তোমার সোনাদা সঞ্জয় দা চলেছে। হ্যাঁ ক্যাশ ট্রেন, এটা ক্যাশ ট্রেন 12টা ট্রেন। না না 1:22 1:22 ট্রেন এটা তোমার। তো ওই ঠাকুমা জিজ্ঞাসা করছিল এটা কটার ট্রেন, 12টার ট্রেন জিজ্ঞাসা করছিল কিনা। আর এই যেখানে মোটামুটি এই গেটটাতেই উঠবো, বাকি এই যে সনাতন দাঁড়িয়ে আছে মোটামুটি মুখ টুক ঢেকে। আর হাবড়াতে আমাদের ট্রেন মোটামুটি প্রায় খালি হয়ে যায়, ভিতরে যতটা ভিড় থাকে, প্রচুর লোক নামে হাবড়াতে। তো এখন যাওয়া যাক। চলে এসছে দত্তপুকুরে, আর যাবো এখন কোম্পানির দিকে। অনেকটা সময় টাইম হয়ে গেছে তোমার এখন 1:47, আর দুটোর সময় মোটামুটি কোম্পানিতে ঢুকতে হবে। চলুন শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে ডিউটি শেষে। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 9টা, আর 9:14 ট্রেন ধরে যাবো এখন বাড়ির দিকে। তো অনেকটা টাইম হয়ে গেছে, এখানে আসছি মোটামুটি 7:45 দিকে। বাট গেছিলাম স্টেশন ওই মাথা থেকে ঘুরতে ঘুরতে, আর এখন যাবো বাড়ির দিকে। আর বাকি সবাই সামনে বসেও আছে। তো চলুন এখন যেখানে সবাই বসে থাকে সেখানে গিয়ে যাই, তারপর আস্তে আস্তে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10:30। আর বাড়িতে এসে এখন মোটামুটি খাওয়া দাওয়া করে তারপর যাবো ঘুমাতে, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু। আর কালকে সকালে আবার যেতে হবে বাবার সাথে 11টার দিকে, একটা কাজ রয়েছে, সেটা কালকের ভ্লগে বলবো। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই। আর এখানে করিশ্মা খেতে বসে গেছে, আমারটাও গুছিয়ে দিয়েছে এখানে। তো দুজনে মিলে এখন খেয়ে নেবো। কী আনবো? লবণের কোটা কোথায় আছে? লবণের কোটা রান্নাঘরে আছে। তো এখন মোটামুটি এখানে রান্না করেছে করিশ্মা, আর লবণের ডিব্বাটা এখানে রাখা। নাও। তো চলুন বেশ এখন খাওয়া দাওয়া সেরে তাদের করে। বেশ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর টাইম হয়ে গেছে এখন 11টা। তো চলো ব্লগটা হচ্ছে এখানে এন্ড, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তত সময় যেন সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।